হাই বন্ধুরা, আমরা চলে এসেছি ঠাকুর দেখতে কলকাতাতে। মামার বাড়ি এসে এখানে রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছি ঠাকুর দেখতে। এখানে প্রচুর ঠাকুর হয়েছে, লাইন দিয়ে দেখতে হচ্ছে, এর জন্য সব ঠাকুরগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, তাই খুব ছোট্ট একটা ভিডিও করে এগুলো করেছি। এটা পুরো প্যান্ডেলটা পুরো করেছে বোতলের কারুকার্য, পুরো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। হ্যাঁ, এত সুন্দর যে বোতল দিয়ে করা যায় জানতাম না। তারপর আবার কিছুটা গিয়েই আরেকটা প্যান্ডেল আছে, এখানে ঠাকুর খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা ঠাকুরটা পুরোটাই করেছে সোলার দিয়ে ঠাকুরটা। আর এই যে দেখছেন আপনারা, এইগুলো সোলার কেটে কেটে তাকে কালার করা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা পুরো পেন্টিংয়ের কাজ। এই প্যান্ডেলটা পেন্টিং করেছে, পুরো কাপড়ের ওপর পেন্টিং করা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা তো আর বলতে হবে না, বড় বড় ঘন্টা করেছে, খুব সুন্দর। এই প্যান্ডেলটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। এই প্যান্ডেলটা হচ্ছে এর নাম দিয়েছে, নামটা এরকম প্যান্ডেল আমি এই প্রথম দেখছি, খুবই সুন্দর। ভিতরটা যে এত সুন্দর করেছে দেখতেই পাচ্ছেন আপনারা। দুই পাশে দুটো ময়ূর, পরে সূর্যি মামা, খুবই সুন্দর। ভিতরটা আমার এত ভালো লাগছে, মানে সবচেয়ে প্যান্ডেলটা আমার এটাই পছন্দ হয়েছে। এত সুন্দর সুন্দর যে কারুকার্য আছে না, দারুণ লাগছে। এখানে ঢুকে মনে হচ্ছে যে আমি অন্য একটা দেশে চলে এসেছি, এত সুন্দর ভেবে পাবেন না, দারুণ দারুণ। মনে হচ্ছে আমি হয়তো কোথাও অন্য এক দেশে চলে এসেছি। মুখগুলো দেখেছেন সত্যি আমার দারুণ। এই যে মাঝখানে এটা পদ্ম পুকুর, এখানে প্রচুর পদ্ম ফুল ফুটেছিল, হ্যাঁ এখন আছে। দারুণ ওপরে পুরো মনে হচ্ছে আমি একটা স্বপ্নের দেশে চলে এসেছি। মুচকি হাসছে মনে হচ্ছে সূর্যি মামা। আজকে অনেক ভিড়ও আছে। আমরা একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা পুরো বস্তার উপর একটা কারুকার্য করা হয়েছে, মাটির, তার উপরে কালার দেওয়া হয়েছে, মাটির রং করেছে, ছবি এঁকেছে। আর এখানে যে শিব ঠাকুরটা, শিবলিঙ্গটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শিবলিঙ্গটা এটা পুরোটাই সোলার দিয়ে বানানো। আমার তো খুবই পছন্দ হয়েছে প্যান্ডেলগুলো। তবু যে আমরা এত 2-3 দিন পর এসে আমরা সবই হাতের কাজ, ধান দিয়ে। আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি, সেখানে এই পুরো এগুলো ধান গোল, মনে হচ্ছে ধান হাঁড়ির মধ্যে ধান ছিল ওগুলো। আর এটা আর একটা প্যান্ডেলের ভিতর, এটাও খুব সুন্দর হয়েছে, খারাপ নয়। প্রচুর ঘোরা হয়েছে, তাও তো আপনাদেরকে সবগুলো দেখানো হয়নি। চারিদিকটা দেখেছেন এত সুন্দর, এখানে এত 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 সুন্দর শিল্পীরা আছে, মানে হাতের তাদের কাজ খুবই সুন্দর, তাদের কোনো তুলনাই হয় না। আর এই যে এটা পুরো থিমটা করেছে জলের নিচে,
ঠিক আছে। জলের নিচে যে সব আমরা দেখতে পাই সমুদ্র বা কিংবা বড় মহাসাগরের নিচে যে জলের নিচে তলায় থাকে সমস্ত জিনিস এখানে আপনারা দেখতে পাবেন। এইগুলো সব হচ্ছে আমরা এর মধ্যে প্রবেশ করা থেকে পুরো জল মনে হচ্ছে পুরো আমরা জলের মধ্যেই আছি। পরিবেশটা এত সুন্দর চারিপাশটা। আর এই জলের নিচে আছে মা কালী। জলের নিচে যা যা থাকে দারুণ দারুণ করেছে প্যান্ডেল, দারুণ। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন জলের নিচে যেসব আপনারা দেখতে পাই জিনিসগুলো, আমি তো তাদের সঠিক নাম চাই না, কিন্তু ওগুলো সমস্ত কাজ করা আছে এখানে। যে মা কালী বসে আছে পাথরের ওপর। যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওপরটাও করেছে। ওপরে ওগুলো জলের নিচে যেগুলো থাকে জলের নিচে যে এরকম একটা ধ্যানে বসে আছেন দেবী, এটাও করেছে খুব ভালোই। সেখানে দু একটা ছবি নিয়ে তোলা হয়েছে। আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এইটা হচ্ছে বড় यहाँ पे একটা সেলফি ছবিও নিয়েছি দুজন মিলে।
মেয়েদের জন্য জোরে একটা দিলি হোক কি আর শম্ভুদা আর একটা গানও মানে